বহু মানুষ পেয়েছে, আগের তুলনাতে অনেকটা স্মুথ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে সম্পূর্ণভাবে সিএকে বাংলার আয়তায়নে, বাংলা সরকারের আয়তায়নে এটা আগামী দিনে করা হবে। তাতে আমার মনে হয় খুব বেশি দ্রুত এটা ত্বরান্বিত হবে। উত্তর 24 পরগনার বাগদা, বনগা উত্তর, বনগা দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর সহ যে 5টি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটার মতুয়া, এবারে বিধানসভা ভোটে তার মধ্যে 4টিতে জিতেছে বিজেপি। পাশের জেলা নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব, কৃষ্ণগঞ্জ, রানাঘাট দক্ষিণ সহ অন্তত 7টি বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নেন মতুয়ারা। 26-এর বিধানসভা ভোটে এই সবকটি আসনেই জিতেছে বিজেপি। বাংলাদেশ থেকে আসা সেই সব মতুয়াদের শরণার্থীর মর্যাদা দিয়ে সিএর শংসাপত্র তুলে দেওয়াই এখন নতুন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সিএতে আবেদন করছেন, সেই সমস্ত আবেদনের নথিপত্র এখানে পরীক্ষা করা হচ্ছে এবং খুঁটিয়ে দেখা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে, এবং তার জন্য যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি জেলার মুখ্য ডাকঘরে, এবং সেখানে প্রচুর মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে। আপনি কতদিন ধরে আসছেন? এই 6 মাস। কী সমস্যা হচ্ছে আপনার? ওই সিএর জন্য বারবার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এরকম করছে না আর কি। ও 12ই ডিসেম্বর আজকে প্রথম আসলো, হলো সি আবেদন করেছে নাগরিকত্বের জন্য। স্ক্রুটিনি ভেরিফিকেশনের জন্য লম্বা লাইন, কেউ বা বসে পড়েছেন সিঁড়িতে। সিএতে 1.5 মাস আগে। না পাইনি, বাবার নামে একটু ভুল আছে, তাই কোর্টে এফিডেভিট দিয়েছি, হবে না, ওটা আবার ঠিক করে আনতে হবে। তাই আমি এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছি। আমার যে অসুবিধা, আমি বাংলাদেশ থেকে এসেছি, তো আমি 2005 সালে এসেছি। কেউ কেউ সার্টিফিকেট পেয়েছেন, কেউ আবার এখনো অপেক্ষায়। যাতে অরিজিনালভাবে এই জায়গার নাগরিক হওয়া যায়, তার জন্যই আবেদন করা। পশ্চিমবঙ্গের 2টি জেলা সবথেকে বেশি সিএর অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তার মধ্যে উত্তর 24 পরগনা 1 নম্বরে, 2 নম্বরে নদিয়া। তো এখানে অলরেডি কেন্দ্রীয় সরকারের তৎপরতায় একটার জায়গায় 5খানা ডিএলসি হয়েছে, এবং প্রত্যেক দিন এখানে শয়ে শয়ে মানুষের হেয়ারিং হচ্ছে। প্রচুর লোক অ্যাপ্লিকেশান করছে, ডেইলি প্রায় 400 থেকে 500 অ্যাপ্লিকেশান জমা পড়ছে। তবে সার্টিফিকেট মিললেও কারোর কারোর ভোটার তালিকায় নাম ওঠেনি বা বাদ গিয়েছে বলে দাবি। সেপ্টেম্বর 9 তারিখে আমরা আবেদন করেছি, তো এপ্রিলের 27 তারিখে আমরা সার্টিফিকেট পেয়ে গেছি। তারপর পেয়েই আমরা সেই ভোটের 6 নম্বর ফর্ম পূরণ করলাম। সে পূরণ করার পরে তো আরও ওই সেই মেসেজটা, এই যে সেই মেসেজগুলো আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে, এখন সিএ করতে হবে, তাই সিএ করে দিয়েছি। হয় পাইনি, সিএ কার্ড পাইনি, সবে আজকে হিয়ারিং হয়েছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। 14 সালের আগে কারোর একটা ডকুমেন্টসে নামের একটু ভুল ছিল, সে 14 সালে পরে গিয়ে ঠিক করেছে, কিন্তু পরেরটা 15 সালের, আগেরটা 14 সালে একটু সামান্য হয়তো বানান ঠিক করেছে। ওই পুরনো ডকুমেন্টস নিলে কিন্তু অ্যালাউ করছে না। আর দু দেশের ডকুমেন্টের সামঞ্জস্য সমস্যা তো হচ্ছেই, বলছে এফিডেভিট করে দিতে। মূল সমস্যা বাংলাদেশের যারা এসছে সত্যিই তো তারা খেয়ে অত্যাচারিত হয়ে এসছে, এখানে এসে পুলিশের ভয় বা প্রশাসনিকভাবে নামের একটু অদলবদল করেছে। এই সংখ্যাটা বহু আছে নামের অদলবদল, তারা বাস্তবে কিন্তু বেশি সমস্যায় পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।